নমস্কার, রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই। এর আগের পর্বে আপনারা শুনেছেন শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের বিবাহ। তো এবার মাতা সীতার সঙ্গে শ্রীরাম এবং লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের সঙ্গে মাতা সীতার যে আরও 3 বোন ছিলেন তাদের বিবাহ প্রক্রিয়া শুরু হচ্ছে। আচ্ছা, এবার মিথিলার দিকের কিছু বিবরণ শোনা দরকার। সীতারূপে লক্ষ্মী স্বয়ং তথায় জন্মিল, মিথিলা নগর ধনে পূর্ণিত হইল। স্বাভাবিক, যেখানে মাতা লক্ষ্মী সীতারূপে জন্মগ্রহণ করেছেন সেই নগরের তো আর কি অপূর্ণ থাকে, সে তো অবশ্যই পূর্ণতা লাভ করবে। ঘৃত দুগ্ধে জনক করিল সরোবর, স্থানে স্থানে ভাণ্ডার করিল মনোহর। চাল রাশি রাশি সুমিষ্টান্ন কারি কারি, স্থানে স্থানে রাখে রাজা লক্ষ লক্ষ হাড়ি। এবার রাজা জানে যে বরযাত্রী আসছে এবং স্বাভাবিক প্রচুর বরযাত্রী আসবে, তো ঘি আর দুধের সরোবর করে ফেলেছে, এত দুধ জোগাড় হয়েছে এবং স্থানে স্থানে ভাণ্ডারা খুলে বসেছে, ভাণ্ডার আছে। রাশি রাশি চাল, সুমিষ্টান্ন কারি কারি, পায়েস বানানো হচ্ছে, মিষ্টান্ন ভোগ তৈরি হচ্ছে এবং বিভিন্ন স্থানে স্থানে লক্ষ লক্ষ হাড়ি রেখে খাওয়া দাওয়ার এক এলাহি ব্যবস্থা করা হয়েছে। হেথা সৈন্যগণ লয়ে অজের নন্দন, সরজু নদীর তীরে দিলা দর্শন। আচ্ছা, এবার এদিকে চলতে চলতে রাজা সরজু নদীর তীরে এসেছেন, অযোধ্যার সীমা যেটা, সেখানে এসে উপস্থিত হয়েছে। সরজু নদীতে রাজা করি স্নান দান, মিষ্টান্ন ভোজন করে মিষ্ট জল পান। তো এবার সেই সরজু নদীতে এসে উনি এবার স্নান করেছেন, স্নান করার পর কিছু মিষ্টান্ন ভোজন করেছেন এবং মিষ্টি জল পান করেছেন। তরিতে সরজু নদী উত্তরণ হইয়া, তারকার বনেতে প্রবেশিলেন গিয়া। তো এবার সেই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম করার পরে তারা নদী পার হয়েছেন এবং তারকার বনে গিয়ে উপস্থিত হয়েছে। কৌশিক বলেন, শুনো অজের নন্দন, এই বনে তারকা হইল নিপাতন। এই হচ্ছে সেই বন মহারাজ যেখানে তারকা নামে রাক্ষসী বাস করত, আজ সে আর বেঁচে নেই, আজ সে মৃত। শুনিয়া বলেন রাজা অজের নন্দন, তারকা দেখিব প্রভু, তারকা কেমন। তখন উনি বলছেন বিশ্বামিত্রকে যে ঠিক আছে প্রভু, তাহলে আমি তো শুনলাম তারকার ব্যাপারে, আমি আগেও শুনেছি, আমি দেখতে চাই তাহলে তারকা কেমন। তারকার নিকটে গেলেন দশরথ, দেখেন পড়িয়া আছে আগুলিয়া পথ। তো ওই যে তারকা 50 কোষ দূরে গিয়ে ছিটকে পড়েছিল, তো সে ওখানে ওইভাবেই পড়ে রয়েছে। তখন গিয়ে উনি দেখছেন যে বিরাট বিকট আকৃতি এক রাক্ষসী পতাগুলি মরে পড়ে রয়েছে। তারকা দেখিয়া রাজা ভাবিলেন মনে, ইহারে বালক রাম মারিল কেমন। তখন উনি বলছেন যে বাবারে, এ তো বিরাট বড় এক রাক্ষসী, তো একে ওই রাম মারল কি করে। তারকার বন রাজা পশ্চাৎ করিয়া, পবনের জন্মভূমি দেখিলেন গিয়া। তো এবার তারকার বন পার করেছেন, পার করে এবার পবনের জন্মস্থান যে জায়গা, সেই জায়গায় গিয়ে উপনীত হয়েছেন। পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্যার আশ্রমেতে উত্তরিলেন গিয়া। আবার সেই একই রাস্তা দিয়ে যাচ্ছেন যে রাস্তা দিয়ে এনারা আগে গেছিলেন এবং বিশ্বামিত্র মুনিও যে রাস্তায় ফিরে এসেছেন। তো এবার উনি অহল্যার যে আশ্রম রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। অহল্যার তপবন পশ্চাৎ করিয়া গঙ্গা তীরে উপনীত হইলেন গিয়া। এবার অহল্যার তপবন পার করে আরেকটা নদী পার করতে হয়, গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর কাছে গিয়ে উপনীত হয়েছে। যে কৈবর্ত শ্রীরামেরে পার করেছিল, সে রাজার নাম শুনি নৌকা সাজাইল। তো সেই যে কৈবর্ত, যার নৌকা সোনার হয়ে গেছিল, সে যখন শুনেছে যে রাজা এসছে এবং ইনি হচ্ছেন তার পিতা, যিনি পা দিয়ে আমার নৌকা সোনা করে দিয়েছিলেন, তো উনি এবার ভালো করে নৌকা সাজিয়েছেন। নৌকাতে হইল পার যত সৈন্যগণ, সিদ্ধাশ্রম দর্শন করেন যশোধন। তো এবার যখন ওই নৌকা পারাপার করে সৈন্য সকল সহ রাজা উপস্থিত হয়েছেন এবং ওনারা সিদ্ধাশ্রমে সকলে গিয়ে দেখা করেছেন, যেখানে সব সিদ্ধ পুরুষেরা থাকেন আর কি। ভূপতি বলেন, মুনি নিবেদন করি, কত দূর আছে আর মিথিলা নগরী। তখন রাজা বলছেন বিশ্বামিত্রকে যে অনেক দূর তো আসলাম, এবার তাহলে বলুন আর কতটা দূর বাকি আছে, মিথিলা নগরী আর কত দূর। বিশ্বামিত্র বলেন, শুনহ নৃপবর, আছে আর 3 ক্রোশ মিথিলা নগর, যে আর 3 ক্রোশ পথ বাকি আছে মিথিলা নগর পৌঁছতে মহারাজ। মুনিপত্নী সবে বলে, রাজা পূর্ণ কাম, যার ঔরসে জন্ম হইলেন শ্রীরাম। তখন মুনিপত্নীরা রাজাকে দেখে বলছেন যে ইনি একজন প্রকৃত অর্থে পুরুষ, যার ঔরসে এরকম একজন পুত্রের জন্ম হতে পারে।
সিদ্ধাশ্রম দশরথ পশ্চাৎ করিয়া মিথিলার সন্নিকটে দেখিলেন গিয়া। তো এবার ওই সিদ্ধাশ্রম পার করে 3 ক্রোশ পথে যখন অগ্রসর হচ্ছেন ওদিকে, তখন মিথিলার সন্নিকটে, মিথিলার কাছাকাছি পৌঁছে গেছে। আহ্লাদিত প্রজা সব আর সৈন্যগণ নানা জাতি অস্ত্র খেলে বাজায় বাজন। এইবার যখন দূর থেকে দেখা যাচ্ছে যে অযোধ্যা থেকে লোকজন এবার আসছে, বরযাত্রী আসছে, আর এনারা যখন দেখে ফেলেছেন সমস্ত প্রজারা যে সৈন্যগণ আসছে, রাজা আসছে, এইবার বিভিন্ন ধরনের বাদ্যবাজনদারি শুরু হয়ে গেছে। দূত গিয়া বার্তা দিল জনক রাজারে, অনুব্রজে লও রাজা অজের কুমারে। তখন দূত গিয়ে বলছেন যে মহারাজ, ওই যে অজনন্দন দশরথ এসে হাজির হয়েছেন, আপনি তাড়াতাড়ি করে চলুন। রথ হইতে নামিলেন অযোধ্যার প্রতি, করিলেন জনক আদরে বহু স্তুতি। এইবার যখন মহারাজ রথ থেকে নামলেন, তখন জনক রাজা মানে আদরে গিয়ে বিভিন্ন স্তুতি সহ তাকে রথ থেকে নামালেন, বললেন স্বাগত মহারাজ আমার রাজ্যে। জনক বলেন রাজা, যদি করো দয়া, তবচারী পুত্রে দেই চারিটি তনয়া। তখন উনি বলছেন যে মহারাজ, আপনি যদি দয়া করেন তাহলে আমি যে আপনার যে 4 পুত্র, তার সাথে আমি 4 তনয়া, 4 কন্যার বিবাহ দিতে চাই। দশরথ বলিলেন, শুনো হে জনক, সম্বন্ধ হইল স্থির, তবে কি বাধক। তখন উনি বলছেন যে দেখো জনক রাজা, যখন সম্বন্ধ স্থির হয়েই গেছে তাহলে তার বাধার আর কি মানে আছে, কোনো মানে নেই, বাধা হবেই বা কেন। উভয়ে হইল শিষ্টাচার সম্ভাষণ, বিদায় হইয়া রাজা করেন গমন। তো একে অপরের সঙ্গে কুশল বিনিময় শিষ্টাচার করে তখন বিদায় নিয়েছেন, গমন করেছেন। যেই ঘরে বসিয়া আছেন রঘুবীর, সেই ঘরে চলিলেন দশরথ ধীর। তখন দশরথ রাজা ওখান থেকে বিদায় নিয়ে যেখানে রঘুবীর অর্থাৎ শ্রীরাম বসে আছেন, ওই ঘরের দিকে গেছেন। পিতার উদ্দেশ্য পেয়ে হইয়া বাহির, বন্দিলেন পিতৃপদ দয় রঘুবীর। যখন পিতা আসছেন এই খবর যখন তাদের কানে গেছে, তারা 2 ভাই বেরিয়ে এবার পিতার পা ছুঁয়ে তার যে চরণ বন্দনা হয় সেই চরণ বন্দনা করছে। লক্ষণ বন্দিল গিয়া পিতার চরণ, রামের চরণ বন্দে ভরত শত্রুঘ্ন। তখন লক্ষণ গিয়ে পিতার চরণ বন্দনা করছেন, আর ওদিকে ভরত এবং শত্রুঘ্ন তারা এসে শ্রী রামের চরণ বন্দনা করছেন। লক্ষণ বন্দিল গিয়া ভরতে, তখন শত্রুঘ্ন আসিয়া বন্দে সদর লক্ষণ। তখন লক্ষণ গিয়ে ভরতের চরণ বন্দনা করছেন এবং শত্রুঘ্ন এসে লক্ষণের চরণ বন্দনা করছেন। অর্থাৎ সকলে কতদূর সম্মান করে একে অপরকে, কতদূর ভক্তি করে, শ্রদ্ধা করে, এটা সেটাই বোঝান। 4 ভ্রাতা পরস্পর করে আলিঙ্গন, সুখে পুলকিত অঙ্গ অজের নন্দন। তখন 4 ভাই একে অপরকে চরণ বন্দনা করার পরে 4 জন একে অপরের সঙ্গে কোলাকুলি করেছে এবং এই দেখে দশরথ রাজা আনন্দিত। ঘাটেতে উতরে কেহ, উতরে বা মাঠে কেহ পাক করি খায় সরোবর ঘাটে। খাও খাও লহ লহ এই শব্দ শুনি, অন্নে পরিপূর্ণ যেন হইল মেদিনী। আচ্ছা, ওদিকে তো দুধ দিয়ে এক সরোবর বানানো হয়েছিল, বিভিন্ন খাবার দাবার চারিদিকে, পায়েস থেকে শুরু করে বিভিন্ন সুগন্ধি খাবার। তো এই দেখে যত প্রজারা ছিল এবং যত সৈন্য সামন্ত যারা যারা ছিল, এরা ঘাটে উপরে বসে খাওয়া শুরু করেছে, কেউ মাঠের উপরে বসে খাওয়া শুরু করেছে। খাও খাও বলে চারিদিকে একেবারে রব হয়ে গেছে, ঢালাও, মানে একেবারে বেহিসাব এক আয়োজন, যার কোনো হিসাব নেই। সেইভাবে খাওয়া দাওয়া চলছে। গেলেন বশিষ্ঠ মুনি জনকের ঘর, সভা করি বসেছেন জনক নৃপবর। তখন বশিষ্ঠ মুনি জনক নৃপবরের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বশিষ্ঠে দেখিয়া রাজা করে অভ্যর্থন, পাদ্য অর্ঘ্য দিল আর বসিতে আসন। তখন বশিষ্ঠ, ইনি তো কুলগুরু অযোধ্যা নগরের, তো ওনাকে আসতে দেখে পাদ্যার্ঘ্য দেওয়া হয়েছে, যথাযোগ্য যে শিষ্টাচার সেটা পালন করা হয়েছে। কহিতে লাগিল রাজা জনক তখন, সীতার বিবাহ লগ্ন করে শুভক্ষণ। তো তাহলে আপনি এবার মানে যে শুভক্ষণ, সীতার তো এবার বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হয়, তো একটা শুভ লগ্ন দেখা হোক। বশিষ্ঠ সভার মধ্যে জ্যোতিষ মেলিল, পুনর্বসু কর্কটেতে কন্যা লগ্ন হইল। জ্যোতিষশাস্ত্র আমাদের ভারতের এক বহু প্রাচীন মানে যে অভ্যাস এবং এক সফল বিজ্ঞান হিসাবে বিবেচিত। তো বশিষ্ঠ কি করেছেন, সেই জ্যোতিষশাস্ত্র মেলে বসেছেন এবং সমস্ত কিছু দেখে এক লগ্ন বের করেছেন, যে পুনর্বসু
কর্কটেতে কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র এবং কর্কটেতে কন্যা লগ্ন একটা ভালো লগ্ন পাওয়া গেছে। তাহাতে বিবাহ বিধি হইলে ঘটন, স্ত্রী পুরুষে বিচ্ছেদ না হয় কদাচন। তো এই যে লগ্নটা পাওয়া গেছে, এই লগ্নতে যদি বিয়ে হয় তাহলে স্ত্রী এবং পুরুষের মধ্যে কখনো বিচ্ছেদ সম্ভব না, বিচ্ছেদ হবে না। সেই লগ্ন করিল যে যত বন্ধুজন, স্বর্গে থাকি যুক্তি করে যত দেবগণ। তো এবার এদিকে এনারা বলছেন যে ঠিক আছে, তাহলে এই লগ্নটাই ঠিক করা থাক। আর ওদিকে স্বর্গে সমস্ত দেবতারা যুক্তি করছে যে যদি এই লগ্নতে বিয়ে হয়ে যায় তাহলে তো মুশকিল, তাহলে তো স্ত্রী পুরুষের তো যদি মানে বিচ্ছেদই না হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কি সমস্যা? স্ত্রী পুরুষে বিচ্ছেদ না হয় কালান্তরে, কেমনে মারিবে তবে লঙ্কার ঈশ্বরে। যে যদি স্ত্রী পুরুষের বিচ্ছেদই না হয় কালান্তরে, অর্থাৎ যে মানে কোনো কালে যদি স্ত্রী পুরুষের বিচ্ছেদই না হয় এই লগ্নে বিয়ে করলে, তাহলে লঙ্কার যে ঈশ্বর লঙ্কেশ্বর তাকে মারবে কি করে? করহ মন্ত্রণা এই বলি শরদ্দার, লগ্নভ্রষ্ট করো গিয়া শ্রীরাম সীতার। তখন এই দেবতারা সবাই মিলে যুক্তি করছেন যে না, এটা করলে হবে না, এই লগ্নতে যদি বিয়ে হয়ে যায় তাহলে রাম আর সীতার বিচ্ছেদ সম্ভব না, বিচ্ছেদ যদি না হয় লঙ্কেশ্বরের বধ সম্ভব না। তাহলে সীতাকে এবং শ্রীরামকে লগ্নভ্রষ্ট করে দিতে হবে, এই লগ্ন তোদের বিয়ে দেওয়া যাবে না। নর্তক হইয়া তবে যাও শশধর, নৃত্য করো গিয়া তুমি জনকের ঘর। তখন শশধরকে বলা হচ্ছে যে তুমি এক কাজ করো, নর্তক সেজে তুমি ওখানে যাবে এবং জনকের ঘরে তুমি ওই সময়টায় ভালোভাবে মনোরঞ্জন করবে। তব নৃত্য দেখিলে ভুলিবে সর্বজন, অতীত হইবে তবে কর্কট লগ্ন। তখন এই যে কর্কট লগ্ন যেটা আছে, তুমি যদি ওখানে গিয়ে নৃত্য করো তাহলে এই যে কর্কট লগ্ন, এই কর্কট লগ্নটা কেটে যাবে, তোমাকে দেখে সবাই ভুলে যাবে। এই লগ্ন কেটে গেলে যে লগ্নতে হবে বিয়ে, তাতে তো বিচ্ছেদ সম্ভব, এই লগ্নতে বিচ্ছেদ সম্ভব না। শুভ লগ্ন করিয়া বশিষ্ঠ মুনিবর, বার্তা লয়ে দিলেন যে ভূপতি গোচর। তো তখন এই শুভ লগ্ন দেখে বিচার করে উনি এবার ভূপতিকে গিয়ে বলেছেন, অর্থাৎ দশরথকে গিয়ে বলেছেন। আনন্দিত হইলেন অজের নন্দন, আয়োজন করিলেন সর্ব আবরণ। ভাড়ে ভাড়ে দধি দুগ্ধ, ভাড়ে ভাড়ে কলা, ভাড়ে ভাড়ে ক্ষীর ঘৃত শর্করা উজলা। সন্দেশের ভার লয়ে গেল ভারীগণ, অধিবাস করিবারে গেলেন ব্রাহ্মণ। তো যখন এই লগ্ন ঠিক হয়ে গেল যে কোন লগ্নে এই বিবাহ সম্ভব, তখন ভাড়ে ভাড়ে দই, দুধ, কলা, ক্ষীর মানে পায়েস, শর্করা, যত ধরনের সন্দেশ, সব ভাড়ে ভাড়ে যত ভারীরা রয়েছে বয়ে যারা, তারা বয়ে নিয়ে যাচ্ছে ওই অধিবাস করবার উদ্দেশ্যে, এবং ব্রাহ্মণরা সেই অধিবাসের গৃহের দিকে যাচ্ছে। সভা করি বসেছেন জনক ভূপতি, সেইখানে গেলেন বশিষ্ঠ মহামতি। দ্রব্যের যতেক ভার এড়িলে গিয়া, বসেন বশিষ্ঠ কুশ আসন পাতিয়া। তো এই যে যখন সমস্ত এত কিছু নিয়ে জনক রাজার দরবারে বশিষ্ঠ গেছেন, উনি তখন ওই যে সমস্ত দই, দুধ, কলা, যে সন্দেশ যা ছিল সব ওখানে এক জায়গায় রেখে কুশের আসন পেতে উনি এবার বসেছেন। ঘট সংস্থাপন করে যেমন বিধান, উপরেতে অম্র শাখা, নিচে দুব্বা ধান। তো যেভাবে ঘট স্থাপন করার যে বিধি, সেই বিধি অনুযায়ী আমের পল্লব দেওয়া হয়েছে, নিচে দুব্বা ধান দেওয়া হয়েছে। বেদ ধ্বনি করিতে লাগিলেন ব্রাহ্মণ, সীতারে আনিল দিয়া নানা আবরণ। তখন এবার বেদের যে মন্ত্র, বেদ মন্ত্র উচ্চারণ শুরু হয়েছে, শুভ প্রক্রিয়া শুরু, এবং সীতা দেবীকে আনা হয়েছে নানান আবরণ পরিয়ে। বসিলেন সীতা দেবী সুবর্ণের পাটে, বেদ মন্ত্রে দিল গন্ধ সীতার ললাটে। তো এবার যখন সীতা দেবী এসে বসেছেন, তখন ওই বেদ মন্ত্র করার পর সুগন্ধি দিয়ে তিলক পরানো হয়েছে। চারিজনের অধিবাস করিল তখন, বস্ত্র পরাইল আর নানা আবরণ। তখন এই চারজনের অধিবাস করানো হয়েছে, অধিবাস করিয়ে বস্ত্র এবং নানান আবরণ পরানো হয়েছে, যে চার কন্যা তাদেরকে। জলধারা দিয়া কন্যা লইলে ঘরে, জনক ভূপতি সর্ব দ্রব্য ব্যয় করে। এবার এই অধিবাস হয়ে যাওয়ার পরে যে বিভিন্ন যে দ্রব্য আছে, সেই দ্রব্য এবার জনক রাজা দান করছে। অধিবাস দ্রব্য লইয়া চলিল ব্রাহ্মণে, শ্রীরামের অধিবাস করে শুভক্ষণে। এবার মাতা সীতা এবং তার তিন বোন, তাদের অধিবাস হয়ে গেছে, এবার শ্রীরাম এবং তার তিন ভাইয়ের অধিবাস করার জন্য সেই শুভক্ষণে ব্রাহ্মণরা গিয়ে উপস্থিত হচ্ছে। বশিষ্ঠ কহেন দশরথে সম্বোধিয়া, চারি তনয়ের করো অধিবাস ক্রিয়া।
তো এবার বশিষ্ঠ উনি বলছেন যে এবার তাহলে 4 যে পুত্র আছে সেই 4 পুত্রের অধিবাস করা উচিত। রাজা বলে শুনহ বশিষ্ঠ তপোধন, অযোগ্য বিতি এই 4টি নন্দন। ক্ষৌরী কর্ম করিলেন 4টি নন্দনে, আর অযোগ্য বিত হইল 4 জন। তো এই যে যোগ্যবিত তথা যোগ্য উপযুক্ত, এটা করার জন্য ক্ষৌরী কর্ম করা দরকার, কারণ পঞ্চঝুটি ছিল। তো সেই পঞ্চঝুটি ক্ষৌরী কর্ম করে এবার তিনি যজ্ঞোপবীত হয়েছেন, 4 জনকে সেই হিসাবে করানো হয়েছে। এবং রামচন্দ্র বসিলেন বাপের নিকটে, চন্দন দিলেন 4 পুত্রের ললাটে। তখন ওই চন্দন বাবার পাশে বসেছেন শ্রীরাম এবং চন্দন দিয়ে তার মাথায় তিলক কাটানো। 4 জনের অধিবাস করিল রাজন, বসন পড়ায়ে দিল নানা আবরণ। এবং এই অধিবাস হয়ে যাওয়ার পরে তখন ওই বসন পড়ানো হলো এবং নানান আবরণ প্রদান করা হলো। নান্দিমুখ করিলেন যেমন বিধান, নান্দিমুখ উপলক্ষে করিলেন দান। তো এই অধিবাসের পরে নান্দিমুখ এবার এক নিয়মের মধ্যে পড়ে। তো এই নান্দিমুখ এবার করা হয়েছে এবং নান্দিমুখ উপলক্ষে বিভিন্নভাবে যে দান দেন সেগুলো সম্পন্ন করা হয়েছে। কৌশল্যা ব্রাহ্মণী আর যত সখী লইয়া, আনন্দ করেন সবে রামেকে দেখিয়া। তো এই যে কৌশল্যা ব্রাহ্মণী তিনি এবং তার যে আরো যে সখীরা ছিল তাদেরকে লয়ে সকলে আনন্দ করছে শ্রীরামকে দেখে। হরিদ্রা মাখায় 4 বড়ে কৌতূহলে, অঙ্গেতে পিটালি দিল সখীরা সকলে। তো পিটালি অর্থাৎ ভিজে চালের বাটা। তো হরিদ্রা মাখিয়ে দিল 4 বর্ম। তো যে 4 ভাই ছিল তাদেরকে হলুদ মাখানো, যে প্রক্রিয়া করা সম্ভব হয়নি মাতা কৌশল্যার, সেই প্রক্রিয়া এই ব্রাহ্মণী কৌশল্যা ইনি করছেন সখীদেরকে নিয়ে। এবং অঙ্গেতে পাটালি অর্থাৎ চাল বাটা দিচ্ছেন সারা গায়ে। তোলা জলে স্নান করাইল 4 বরে, মঙ্গল সুতা বান্ধি দিল তাহার করে। করে অর্থাৎ হাতে। তো মঙ্গল সুতা হচ্ছে মানে বিয়ের আগে যে দুর্বার সঙ্গে যে সুতোটা বাঁধা থাকে হাতে, তাকে মঙ্গল সুতো বলে। তো ওই মঙ্গল সুতো বেঁধে দেওয়া হয়েছে স্নান করার পরে হাতে। মঙ্গল করিয়া বসিলেন 4 জন, দেখিয়া সকলে ভাবে এ 4 মদন। বান্ধিল অপূর্ব পাগ মস্তক মণ্ডলে, মনোহর মুক্তাহার শোভে বক্ষতলে। তো এই 4 জনকে দেখে মনে হচ্ছে মদন বসে রয়েছে, অর্থাৎ সাক্ষাৎ কাম। তো বান্ধিলে অপূর্ব পাগ অর্থাৎ পাগড়ি। তো খুব সুন্দরভাবে মাথায় পাগড়ি বাঁধা হয়েছে এবং বিভিন্ন যে মণিমুক্তর যে হার হয়, গলার যে মালা, সেইগুলো পরানো হয়েছে। আঙ্গুলে অঙ্গুরি আর অঙ্গদ বলয়, অঙ্গদ হচ্ছে বাজুবন্ধ, বাজুতে যেটা পরানো থাকে। কর্ণেতে কুণ্ডল দিল শোভে অতিশয়। তো আঙ্গুলে আংটি পরানো হয়েছে, বাজুবন্ধ পরানো হয়েছে, কর্ণেতে যে কুণ্ডল পরে আর কি সেই কুণ্ডল পরানো হয়েছে। দিব্যবস্ত্র পরিধান ভাই 4 জন, অপর অঙ্গেতে দিল নানা আবরণ। তো এবার দিব্যবস্ত্র পরা হয়েছে এবং আরো যে অন্যান্য অঙ্গ আছে সেখানে বিভিন্ন জিনিসপত্র পরা হয়েছে। ক্ষত্রিয় বিবাহ করে 4 দলের পরে, সাজাইতে 4 দল কহে নিপরে। 4 দল অর্থাৎ যে পালকি হয়, পালকিকে 4 দল বলা হয়। তো ক্ষত্রিয়দের যে বিবাহ হয় সেটা মানে পালকিতে করেই হয়। তো সেই পালকি সাজানোর জন্য উনি আজ্ঞা দিয়েছেন যে পালকি সাজাও। 4 দল সাজাইল অতিশে রূপস, উপরে তুলিয়া দিল সুবর্ণ কলস। তো এবার ওই পালকি সাজানো হয়ে গেছে 4 দলা, এবং ওই 4 দলার উপরে সুবর্ণের সোনার কলসি বসানো হয়েছে। চারিদিকে দিল নানা সুবর্ণের বাড়া, ঝলমল করে গজমুক্তার ঝাড়া। অর্থাৎ যে চারপাশে যে সোনা দিয়ে যে চাঁদোয়া থাকে তাকেই বলছে যে সুবর্ণের বাড়া, অর্থাৎ যে চাঁদোয়া, সেই চাঁদোয়া দেওয়া হয়েছে। এবং গজমুক্তের মালা, সেই সমস্ত যে মানে হাতির দাঁতের যে ঝালর হয় সেই চাঁদোয়া, সেই সমস্ত তাতে দেওয়া হয়েছে। গঙ্গা জলি চামড় দিলেক ঢাই ঢাই, 4 দল সাজিল হেন আর নাই। যে এত সুন্দর চামড় দিয়ে, গঙ্গাজলি চামড় সেই দিয়ে এবং এই সমস্ত গজমুক্তের ঝাড়া দিয়ে, ঝালর হাতির দাঁতের, সুবর্ণের ঝালর, সোনার, এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে ওই রকম 4 দলে ওই রকম পালকি আর হয় না। আপনার সুসাজ করেন দশরথ, পরিধান পরিচ্ছদ যত মনোমত। এবার উনি যেহেতু পুত্রের বিবাহ, 4 পুত্রের বিবাহ, উনি মানে ভালোভাবে পরিধান করেছেন সমস্ত বস্ত্র। রথ পরে চড়িলেন হাতে ধনুস্বর, শুভযাত্রা করিলেন সানন্দ অন্তর। এবার
এই সমস্ত পরে নিজের পরিধেয় ঠিকঠাকভাবে পরে এবং সমস্ত পুত্রদেরকে নিয়ে এবার রথে চলেছে। ভাটে রায়বার পরে নাচে নটগণ, বাজনা বাজায় কত না যায় গণ। তো এবার ওই যে ভাটগণ এসেছিল, যে রায়বার এসেছিল, তারা এবার কবিতা আবৃত্তি বিভিন্নভাবে যে নাচ গান করার জন্য যে নর্তকদের আনা হয়েছিল, নটগণদেরকে, তারা এবার নাচানাচি করছে এবং এদিকে বিবাহ স্থলের দিকে যাত্রা শুরু হচ্ছে। দামামা দগড় বাজে 42 বাজনা, চতুর্দল আহরণ করে 4 জনা। তো এদিকে মানে দামামা বাজছে, দাগড় বাজছে, 42 ধরনের বাদ্যযন্ত্রে 42 বাজনা বাজছে, আর ওই 4 ভাই তারা চতুর্দোলায় করে যাত্রা শুরু করেছে। ঢাক ঢোল বাজিতেছে ডম্ফ কোটি কোটি, চারিদিকে উঠিল বিনার ছটছটি। তো এবার ওই ঢাক ঢোল পিটছে, ডম্ফ বাজানো হচ্ছে, বিনার ছট টানা হচ্ছে, ছটছটি হচ্ছে। কত ঠাই বাজিতেছে জোড়া জোড়া সানি, কাশি বাঁশি যত বাজে নিয়ম না জানি। তো এত ধরনের বাদ্যযন্ত্র এবং এত ধরনের সুর তালে বাজছে যে বোঝা যাচ্ছে না যে সত্যি এগুলো নিয়মে বাজছে না কেউ ছন্দপতন করছে। মানে এত মনোরম এক ব্যাপার, চারিদিক থেকে 42 রকমের বাজনা এবং মানে সে বিশাল আয়োজন। ঢালি পাইক যার সে খাড়ায় চিকিমিকি, কত শত অশ্বারোহী কত বা ধানুকি। এগুলো সব তাদের বর্ণনা যে ওই বরযাত্রীর মধ্যে আরো কারা কারা রয়েছে এবং কি কি অবস্থায় রয়েছে। চন্দ্রনিত্র করিতেছে জনক সভায়, হেনকালে দশরথ গেলেন তথায়। তো ওই যে শশধর, চন্দ্রকে বলা হয়েছিল যে তুমি কিন্তু যাবে এবং গিয়ে ওখানে নৃত্য করবে। তো চন্দ্র সেখানে গিয়ে নৃত্য করছে এবং সেই সময় দশরথ সেখানে গিয়ে হাজির হয়েছে। তারে অনুব্রজিয়া লইলেন জনক, দাঁড়ে ঠেলাঠেলি করে উভয় কটক। তো এইবার দশরথ যখন ওখানে গেছেন তো তাকে অনুব্রজে তো ভিতরে নেওয়া হয়ে গেছে এবং দ্বারে ঠেলাঠেলি উভয় কটক, মানে দুই যে সৈন্য তারা এবার দরজা ঠেলাঠেলি করছে যে না ঢোকা যাবে যাবে না এরকম। প্রথমেতে উভয় হইল ঠেলাঠেলি, ঠেলাঠেলি হইতে হইল গালাগালি, চন্দ্রনৃত্য দেখিতে ভুলিল সর্বজন, তাহে মগ্ন কোথা লগ্ন কে কয় গণন। এক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই তো চন্দ্রকে এখানে পাঠানো হয়েছে। তো দশরথ যখন এসেছেন তখন জনক রাজা তাকে গিয়ে সাদরে গ্রহণ করে নিয়ে এসেছে, যে চন্দ্রের নৃত্য হচ্ছে তার রাজসভায় দশরথ এসেছে। কিন্তু এদিকে চন্দ্রের নৃত্য দেখবে বলে সৈন্যদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। দশরথ অযোধ্যার যে সৈন্যবাহিনী তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে, নাচ দেখবো আমরা, আর মিথিলার যে সৈন্যবাহিনী তারা বলছে যে এরকমভাবে ঢোকা যাবে না, হুড়মুড়িয়ে সবাই মিলে ঢুকে পড়ছে। তো এতে প্রথমে ঠেলাঠেলি শুরু হয়েছে, ঠেলাঠেলিতে যখন হয়নি তখন গালাগালি শুরু হয়েছে, আর তারপরে চন্দ্রের এদিকে ঠেলাঠেলি গালাগালি ঝামেলা অশান্তি চলছে সৈন্যদের মধ্যে, ওদিকে নৃত্য দেখে যারা বসেছিল রাজসভায় তারা ভুলে গেছে লগ্ন কখন কখন বিয়েতে বসা হবে, এসব ব্যাপারে আর কারোর কোনো রকম কোনো জ্ঞান নেই। আগে আইলেন রাম পশ্চাতে লক্ষণ, শতানন্দ বলে কন্যা কর সমর্পণ। তো এবার শ্রী রাম এসেছেন, লক্ষণ এসেছে পিছনে। তো শতানন্দ ব্রাহ্মণ যিনি বলেছিলেন যে রাজা তোমার ঘরে 4 কন্যার ব্যবস্থা করা যায়, তিনি বলছেন যে এবার তাহলে কন্যা সমর্পণ করা হোক। ভালো মন্দ কেহ কারোর না শুনে বচন, অতীত হইল লগ্ন সবে বিস্মরণ। তো এবার যখন এই কন্যা সমর্পণের কথা বলা হচ্ছে, লগ্ন যে বয়ে গেছে সেই কথা কিন্তু কারোর আর মনে নেই। লয়ে গেল সকলের বিবাহ স্থলে, 4 ভাই বইসে ছায়া মণ্ডপের তলে। তো এবার বিবাহ মণ্ডপে যাওয়া হয়েছে, লগ্ন তো চলে গেছে সেদিকে কারোর খেয়াল নেই। এবার তারা 4 ভাই গিয়ে ছায়া মণ্ডপ যেটা করা হয়েছে, ছায়া মণ্ডপ তলে ছাদনাতলা, সেখানে গিয়ে বসা হয়েছে। প্রণাম করেন সবে সকল ব্রাহ্মণে, বরণ করিল রামে বসন চন্দনে। নারীগণ করিলেক বরণ বিধান, পায়ে দধি দিলেন মাথায় দুব্বাধান। তো এই যে বরণ করার যে বিধি, সেই বিধি অনুযায়ী সব কাজ হচ্ছে। যে প্রথমে ব্রাহ্মণকে প্রণাম করা হয়েছে, তো শ্রীরামকে বসন দেওয়া হয়েছে এবং পায়ে দুব্বাধান দিয়ে তাকে বরণ করেছে। বরণ করিয়া গেল যত সখীগণ, 2 পুরোহিত করে কথোপকথন। শতানন্দ বলেন বশিষ্ঠ মহাশয়, সূর্যবংশ কি প্রকার দেহ পরিচয়। তো এবার শতানন্দ ব্রাহ্মণ উনি ওদিকে মাতা সীতা দেবীর তরফের ব্রাহ্মণ, এবং এদিকে বশিষ্ঠ ব্রাহ্মণ, বশিষ্ঠ মহাশয় তিনি বলছেন, তাকে শতানন্দ বলছেন যে তাহলে মহাশয় আপনি বলুন এবার যে সূর্য বংশের যে বংশ পরিচয় সেটা এবার তাহলে বলুন। বশিষ্ঠ বলেন মুনি হোক বোঝাবুঝি,
কহ দেখি তুমি চন্দ্রবংশের কুলজি। তো একজন চন্দ্রবংশের সঙ্গে সূর্যবংশের বিয়ে, অর্থাৎ সীতা দেবী চন্দ্রবংশের জন্ম এবং শ্রীরাম সূর্যবংশের জন্ম। তো বশিষ্ঠ বলছেন তুমি বলো আগে যে চন্দ্রবংশের পরিচয় কি আছে। শতানন্দ মুনি বলে সবার ভিতর, শুনো চন্দ্রবংশের বিস্তার মুনিবর। দেবাসুরে মন্থন করিল সিন্ধু নীর, তাহাতে লক্ষ্মী জগৎমাতা হইল বাহির। তো বলছেন যে তাহলে আমি এবার বর্ণনা শুরু করি। বর্ণনা হচ্ছে এরকম যে দেবাসুরের একবার সাগর মন্থন হয়েছিল। তো সেই সাগর মন্থনে মাতা লক্ষ্মী তিনি সেখান থেকে মন্থন করে বের হন। সাগর মন্থনেতে জন্মিল শশধর, চন্দ্রনাম হইল তাহার মনোহর। তো ওই সাগর মন্থন থেকেই চন্দ্রের উৎপত্তি, শশধরের উৎপত্তি, এবং চন্দ্রনাম সেই জন্যই হয়েছে তার। হইল চন্দ্রের পুত্র বুধমতিমান, পুরুরবা নামে তার হইল সন্তান। তো ওই যে চন্দ্র সাগর মন্থন থেকে উঠে এসেছেন, তার বুধ নামে এক পুত্র হয়েছিল এবং সেই পুত্র পুরুরবা নামে এক সন্তানের জন্ম প্রদান করেন। পুরকৃষ্ণ নামে হইল তাহার কুমার, শতাবর্ত নামে পুত্র বিদিত সংসার। তো এই যে শতাবর্ত এর বৃত্তান্ত তো প্রথমের দিকে ছিল চন্দ্রবংশ উপাখ্যানে। তো ওই পুরকৃষ্ণ এবং তার যে শতাবর্ত, আর্যাবর্ত নামে হইল তাহার তনয়, সেপদী নামেতে তার পুত্র মহাশয়। তো এগুলো হচ্ছে পুত্রের বর্ণনা। তো পুরকৃষ্ণ, তারপর শতাবর্ত, শতাবর্তের পুত্র আর্যাবর্ত, তার পুত্র সেপদী। বান নামে পুত্র হইল জানে সর্বজন, রেত নামে তার পুত্র অতি বিচক্ষণ। তো সেপদীর পুত্র হলেন বান এবং বানের পুত্র হলেন রেত। ধ্রুব নামে তার পুত্র বিধিত ভূতলে, স্বর্গ নামে পুত্র তার সর্বলোকে বলে। তো এবার ধ্রুব নামে রেতের পুত্র এবং ধ্রুবের পুত্রের নাম স্বর্গ। পুত্র স্বর্গ রাজার যে সর্বনাম ধর, হই হয়তে নামেতে তার পুত্র মনোহর। হই হয় বলে এক পুত্র ছিল স্বর্গের, এবং হই হয়ের নন্দন অর্জুন নাম ধরে, নিমি নামে তার পুত্র তুলনা অমরে। তো এই হই হয়ের যে এক পুত্র তার নাম হচ্ছে অর্জুন, এবং অর্জুনের যে পুত্র তার নাম হচ্ছে নিমি। নিমির কীর্তিতে ব্যপ্ত হইল সংসার, মিথি নামে তাহার হইল যে কুমার। তো এই যে নিমি, অর্জুনের যে পুত্র নিমি, নিমির এক পুত্র হয়েছিল তার নাম হচ্ছে মিথি। সকলে মিলিয়া তার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। তো এই যে নিমির যে শরীর সেটা মন্থন করা হয়েছিল এবং তারপরে মিথি নামে তার এক পুত্র হয়েছিল। সেই বসাইল এই মিথিলা নগর, জনক ও কুশধ্বজ তাহার কোমর। তো এই যে মিথিলা নগর, এটা রাজা মিথির নাম অনুসারে, এবং তারই দুই পুত্র, একজনের নাম হচ্ছে জনক এবং আরেকজনের নাম হচ্ছে কুশধ্বজ। তো আজ এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন লোকেদের সঙ্গে। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা থাকলে এভাবেই সপ্তকাণ্ড রামায়ণ গল্পের ছলে সম্পন্ন করা সম্ভব। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, আপনাদের ভালো হোক। জয় শ্রীরাম।